আরে দোস্ত, কি অবস্থা? আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম, তোমার কাছে যাচ্ছিলাম। কি জন্য দোস্ত? দোস্ত আর বললে না, আমার বাপজান এই ঈদের মার্কেট করার জন্য 1.5 লক্ষ টাকা পাঠিয়েছে। কঠিন ব্যাপার। তাহলে মার্কেট করবা কখন? মার্কেট করবো বলতে আমি তোমার কাছে এই জন্যই যাচ্ছিলাম যে কোথায় মার্কেট করা যায়। এখন দেশের বাইরেই যাব না বাংলাদেশ থেকেই করব, কোথায় যাওয়া যায়? আরে আমারে বাংলাদেশেই করো। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িতে ওঠো। মিজান আছে আমার বন্ধু, মিজান ওর সাথেই তো ছিলাম। মিজান, আরে না দরকার নাই, আমরা তো মিজান আরে বন্ধু আইছে রে। বন্ধু কি অবস্থা? ভালো আছিস বন্ধু? হ্যাঁ দোস্ত, ভালো আছো? বাইগান তাহলে আমার চলো তিন বন্ধু যাই। কার সাথে যাবো? ও কি ওর পরিবেশ দেখছিস? ওরে নিয়ে কোনো জায়গা যাওয়া যায়? এক জায়গা যাওয়া যায়, ওর পরিবেশ তুই দেখ তো কি অবস্থা। একটু ফোন আছে দোস্ত। হ্যালো, বাইগান কি হয়েছে? মা হসপিটালে? আচ্ছা আমি দেখতেছি। আমি তো ঘটে গেছে, আমার মা তো হসপিটালে ব্যস্ত। আমার 20,000 টাকা লাগবে ইমার্জেন্সি। তো এই টাকা দেশেই তোর আব্বু মার্কেটের টাকা 20,000 টাকা দে, আমি পরে দিয়ে দেবেন দোস্ত। ইমার্জেন্সি আমার বাঁচানো বন্ধু। না দোস্ত, আমার এই টাকার দোস্ত হিসাব দেওয়া লাগবে না। আমি এই টাকা পয়সা দিতে পারবো না দোস্ত, আমি চলে গেলাম। দোস্ত বিষয়টা কেমন হয়ে গেল না? না দোস্ত, আমার সম্ভব না। দোস্ত রে, টেনশন করিস না। তাকে যেহেতু হাসপাতালে ভর্তি, তা আমার এই মোবাইলটা নে 10-15 হাজার টাকা বিক্রি করা দেবেন। এটা বিক্রি করে আপাতত হাসপাতালে যা, আমি আসতে পারি। টাকার ব্যবস্থা হবে নাই, তুই তো অনেক কষ্ট করে ফোনটা কিনছিলি বন্ধু। তাতে কি এক সময় আবার হবে। আরে পাগল, পরীক্ষা করলাম পাগলা। তুই এলে প্রকৃত বন্ধু, বলো নাই? বন্ধুত্ব পরীক্ষা করলাম। চল মার্কেট করবো। বন্ধু মানে এমন একজন যে বিপদে ছেড়ে যায় না, বরং থেকে যায় ঠিক করার জন্য।